হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে বৃন্দাবন ভ্রমণের পঞ্চম পর্ব। তো আজকে দেখতে থাকো কোথায় যাবো না যাবো। আজকে বারসানাতে যাব প্রথমে মনে হয়, তারপরে যাব গোবর্ধনে, আর আরেকটা হয়তো কোথাও যাব, তো সেটাও তোমাদেরকে বলবো। তো দেখতে থাকো। তো গাইস, এখানে খুবই গরম, তো আমরা এখন আখের জুস খাবো। এই যে তো গাইস, চলে এসছে আমাদের আখের জুস। তো এখন ট্রাই করি। এই পাপাও খাচ্ছে। গাইস, প্রথমে আমরা এসেছি নন্দগাঁওতে। এখানে একটা মন্দির আছে ছোট, তো মন্দিরটা এখন দর্শন করি। যদি তোমাদের দেখাতে পারি তো দেখাবো। আচ্ছা, অনেক বড় আছে গাইস, বাবা বলছে। পেছন দিকে টানছে রে। গাইস, এখানে কৃষ্ণ ঠাকুর থাকতো। ওই যে जिनको दर्शन वहां से करना है, ये अभी अंदर वाले निकलेंगे, जल्दी वाले दर्शन यहीं से कर लो। जल्दी वालों को दर्शन हो जाएगा, उसके बाद में दरवाजा खुलेगा। आगे वाले 100 के करीब लोग भक्त एक बार। গাইজ, আমরা নন্দগাঁও থেকে গিয়েছিলাম বারসানাতে, যেখানে রাধারানীর বাড়ি ছিল। তো এটি ছিল একটু পাহাড়ের ওপরে, নন্দগাঁও ছিল অল্প একটু পাহাড়ের ওপরে। गाड़ी खराब लगाओ, इनको भागी से प्रस्थान करो। এখন একটুখানি লাঞ্চ করে নিলাম। তো এখন যাব গোবর্ধন দর্শন করতে। তো এখান থেকে টোটো পাওয়া যায়। তো 21 কিলোমিটার গোবর্ধনকে পরিক্রমা করতে লাগে। তো এখান থেকে একটা টোটো নিয়ে তারপরে গোবর্ধন দর্শন করতে আমরা সবাই যাব। তো দেখতে পাবো। তো গাইস, এটা হচ্ছে রাধাকুণ্ড। এই যে হ্যাঁ গাইস, ওখানে বাদরগুলো কিছু একটা খাচ্ছে। তো গাইস, আমি ব্লগটা এখনো এন্ড করিনি। তো এখন এখানে ব্লগটাকে এন্ড করলাম। তো এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আমার টায়ার্ড হয়ে গেছিলাম প্রচণ্ড। খুবই রোদ্দুর ছিল, 39 ডিগ্রি সেলসিয়াস ছিল। সেই জন্য এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখানে ব্লগটাকে এন্ড করলাম। যার যার ভালো লাগলো লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। টাটা, আর সবাইকে রাধে রাধে।